কিছু আর্জেন্টিনার চাপড়ি সাপোর্টার আছে, সরি আমি সবার কথা বলি নাই, কিছু যারা কিনা মানে খেলা সম্পর্কে কিচ্ছুই জানে না, কিন্তু আর্গো করতে পারে অনেক। ঠিক আছে, মানে ভাই তোমরা কোথা থেকে আসো? মেসি গোল দিছে, আই অ্যাপ্রিসিয়েট, অবশ্যই সম্মান জানাই, কিন্তু তার মানে এই না তোমরা ব্রাজিলকে ছোট করবা, তোমরা ব্রাজিলের প্লেয়ারকে অসম্মান করবা, তাই না? খেলাটা হচ্ছে এনজয় করার জন্য, তো তোমরা এটাকে নিয়ে এনজয় করো না। তোমরা কি করো? 7 আপ, 7 আপ। কেন ভাই, গোলটা কি তোমরা দিছো? 7 আপ কি তোমরা দিছো? দিছো তো জার্মানি। হ্যাঁ, তোমাদের এত জলে কেন ভাই? কিছু নইলে বাপদাদার সম্পত্তি নিয়ে টান দাও ভাই। ব্রাজিলের বাপদাদারা কইরা গেছে, তাই এত বড়াই করি আমরা। তোমাদের বাপদাদারা কি করছে? খেলা এনজয় করার জন্য, সো খেলাটাকে এনজয় করো। তুমি আর্জেন্টিনা সাপোর্ট করো বলে ব্রাজিল ভালো খেলে না, এইটা কোথা থেকে আসলো? বললে তো আমরাও বলতে পারি আর্জেন্টিনার ম্যারাডোনা যে হাত দিয়া গোল দিছে, কই আমরা ব্রাজিলরা তো এত লাফাই না তোমাদের মতো। আর্জেন্টিনার সাথে আলজেরিয়ার ম্যাচ ছিল আজকে, এবং আর্জেন্টিনা বিজয়ী হয়েছেন। এখন কথা হইতেছে, প্রতিপক্ষ যদি দুর্বল হয় 3টা কেন গোল আরো দেওয়া যায়। এখানে যদি ব্রাজিল থাকতো 3টার বেশি আরো গোল দিত। দেখেন, আর্জেন্টিনা ফিফা র্যাঙ্কিং 1-এ আছে, এবং তার প্রতিপক্ষ কে পড়ছে? আলজেরিয়া। আলজেরিয়া ফিফা র্যাঙ্কিং 28 নম্বরে আছে। তাহলে বুঝেন, আর যাই হোক, মরক্কোর সাথে আলজেরিয়াকে তুলনা করা যায় না। অবশ্যই আলজেরিয়ার থেকে মরক্কো একটা শক্তিশালী দল, এটা আপনাকে মানতেই হবে। আর সেই শক্তিশালী দলের সাথে ব্রাজিল খেলছে। এবার বুঝেন, শিয়ানের টক্কর। লড়াইটা কিন্তু তখনই হাড্ডাহাড্ডি হয় যখন বিপক্ষ শক্তিশালী হয়। সো দুর্বল টিমের সাথে খেলা এত লাফালাফি করার কিচ্ছু নাই। সো ভাই দেখেন, খেলাটা হচ্ছে একটা বিনোদন, এটাকে বিনোদন হিসাবেই নেন। প্রতিপক্ষকে খোঁচা না মারি এবং খোঁচা না খাই, ঢিল দিলে পাটখিল আসবেই, সেটা বলে লাভ নাই। আমরা উৎসাহিত করি আর্জেন্টিনা জিতুক, এবং মেসি নিঃসন্দেহে ভালো খেলে, আই অ্যাপ্রিসিয়েট। মেসি খুব ভালো খেলে, এবং মেসিকে আমিও অনেক পছন্দ করি। তার মানে এই না যে আমি আমার দলকে সাপোর্ট করবো না, তাই না? এই দল নিয়ে কেউ ঝগড়া করে না, ঝগড়া ঝামেলা করে না। আমি এইটা মানি, যারা খেলা বুঝে তারা কখনো তর্ক করে না। সো এই বিষয়ে আমি আর কিছু বলার নাই।